আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা অভিযোগ ছিল। কি অভিযোগ বলো? ওই ভাটার পাশে আমাদের একটা জমি আছে না, ওইখানে আমরা চাষবাস করে খাই। দীপু শিকদার আছে না, ওইটা আমাদের অবৈধভাবে দখল করতেছে, আমাদের খুব প্রেশার দিচ্ছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এ বিষয়ে আমিও কিছু শুনেছি। দীপু শিকদার নামে একজন খুব বাড়াবাড়ি করতেছে। জমি দখলে এনেছে, আমরা ধান চাষ করি ওইগুলো দখলে নিতে যাচ্ছে সে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই দীপু শিকদার আমাদের জমি জায়গা সব দখল করে নিচ্ছে। আপনি একটু দেখেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, যেহেতু সমস্যা গুরুতর, তো তোমরা এখন যার যার বাসায় যাও। আমি যতদূর পারি আমি আমার মতন করে দেখতে, এরপর যদি কোনো ঝামেলা হয় তাহলে আমারে কল দেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে আসি। আমাদের একটা হয়ে গেছে, কৃষকরা তো আমাদের জমিতে গেছে। কি বলো না, বড় গেছে মাঠে। তাইলে কৃষকদেরকে আছে মাঠ থেকে বের করে তোরা ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে ওরা উঠে যাও। আর আপনি তুমি ছেলে বিয়ে গুরুত্ব দিয়ে আচ্ছা তোমরা যদি কথা না শুনে একদম ফিনিশ করে দেবো, করে যাও। এই সিদ্ধান্ত পাস এই তোদের না নিষেধ করছি এই জমিতে আসবি না। এই জমি এখন দীপু শিকদারের দখলে। এই জমি আমার বাপ দাদার, এই জমি থেকে আমরা উঠবো না। ওই তোরা কি করলি? উঠবি না? এই ধর তো। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এই জমিতে তোদের যেন আর না দেখি। এই চেয়ারম্যানের কল লাগা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দীপু শিকদারের লোক আজকে তোমাদের উপর এসে অত্যাচার করেছে? আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি। হয়েছে আচ্ছা ঠিক আছে, তোমরা চেয়ারম্যান সাহেব, দীপু শিকদারের গ্রুপ আসতে। দীপু শিকদার ঝামেলা করলে কিন্তু আমিও করতে পারি। আমি কোনো ঝামেলা চাইলে এইভাবে অসহায় গরিব দুঃখী মানুষের সাথে অন্যায় আর জুলুম করা বন্ধ করে দাও। সময় কিন্তু এখনো আছে। দীপু শিকদার, তোমার নামে কিন্তু এর আগেও অনেক অভিযোগ আমার কাছে আইছে, আমি কিন্তু গুরুত্ব দিই নাই। আর তুমি এর আগে আমাকে একটা অফার দিছিলে, সেটাও কিন্তু আমি নিই নাই, কারণ আমি তোমার মতন না। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, এই পথে তুমি সরে যাও। চেয়ারম্যান সাহেব, আপনাকে একটা অফার দিয়েছিলাম, আপনি অফারটা অ্যাকসেপ্ট করেনি। তো আমাদের এই ঝামেলাটা কৃষকের সঙ্গে, এর মধ্যে আপনি আসবেন। চেয়ারম্যান সাহেব, আপনি এর মধ্যে আসবেন না, এর মধ্যে আসলে কিন্তু ফল ভালো হবে না। আমি মনে করি আপনি এখান থেকে চলে যাওয়া উচিত, এখান থেকে সরে যান আপনি। মিস্টার শিকদার, আমার জীবন দিয়ে দেব, তারপরেও আমি গরিব দুঃখী মানুষের পাশ থেকে সরে যাব না। ওই জন্য আমার জীবন দিয়ে দেব। এখনো সময় আছে, সঠিক পথে ফেরত আস। মিজান, ছোটর কাছে ফোন লাগাও।
ছোট কি ভাই, ভাটার পর চলে আসে। শিকদারের লোকের সাথে আমার প্রচুর ঝামেলা হয়েছে, আমার তো আহত করে ফেলছে। তুই যেখানে থাকিস দূরত্ব আসে। এটা কি? চেয়ারম্যানের ছোট ভাই। আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে কি? সাহস থাকে তো আমার সাথে লড়ে দেখা।